আজকের দিনটা বেশ ভালোভাবে কেটে গেল। আর দুটো দিন গেলে মাস শেষ হবে, বেতন হবে। বেশ সুখী আছি। কি গো গোপাল দাদা, আছো কেমন? আরে তুমি, তা তোমার ব্যবসাপত্র কেমন চলছে? তা ভালোই চলছে তোমাদের আশীর্বাদে। এই চা, একটা কথা বলতে ভুলে যাচ্ছিলাম। কি কথা গো? গিন্নিমাকে দুটো শাড়ি দিয়ে এলাম। মাসের শেষে শাড়ি? এই তো, আমার আনন্দটাই কেমন যেন মাটি হয়ে গেল গো। আরে গোপাল দাদা, মাসের যে শেষ সে কি আর বুঝিনি? সে আমি খুব ভালো জানি। আর দুদিন পরে মাস পয়লা, আমি তো দাম নিইনি। ও নাওনি? বাহ, খুব ভালো। গোপাল দাদা, শুধু তুমি বলে আমি খুব কম দামে শাড়িগুলো দিয়েছি। অন্য কেউ হলে আমি 5 মোহর নিতাম। বাহ, তাই? কি আনন্দ আমার গো। তা কত দক্ষিণা নিচ্ছ বলো তো? গিন্নিমা তো দুটো শাড়ি নিয়েছে, এই শাড়ি প্রতি আমি নিয়েছি 3 মোহর। সব মিলে 3 দুগুণে 6 মোহর। ছটা মোহর? সত্যি তুমি কত আমার কথা ভাবো বলো তো। দুটো শাড়ির দাম 10 মোহর হতো, সেই জায়গায় তুমি নিচ্ছ 6 মোহর। ভাবা যায়? তবে তবে তোমাকে কত ভালোবাসি বলো, কত মানি। হ্যাঁ, সে তো আমার পরম সৌভাগ্য। আমি আসি গো। কবে নাগাদ আসবো গোপাল দাদা তোমার বাড়ি? ওই শাড়ির দাম নেবার জন্য তো। ওই মাস পয়লাতেই এসো। ঠিক আছে গোপাল দাদা, দাম নিয়ে আমি একদমই ভাবি না। ও তোমার কাছে থাকা আর আমার কাছে থাকা একই ব্যাপার। তাহলে মাস পয়লাতে তোমার বাড়ি যাচ্ছি। উফ, কথা বলতে পারে বটে। সত্যি, একেই বলে কইয়ে বলিয়ে। একি গো? কি হলো? একি, তুমি কি ফুল লাগিয়েছো? বয়স তো দেখি 2 কমে গেছে গিন্নি। যা কি যে বলো না, আজ একটু ইচ্ছে হলো তাই একটু সাজলাম। তোমার ভালো লাগেনি? ব্যাপারটা ঠিক কি হচ্ছে ধরতে পারছি না তো। কি গো, কথা বলছো না কেন? বলো বলো। হ্যাঁ, আমি তো বাক্যহারা গিন্নি। কি বলবো, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। তুমি মুখ হাত ধুয়ে এসো, আমি তোমার জন্য জল খাবার আনছি। হ্যাঁ, এইখানে মানুষটাকে খেতে দি, থালায় সাজিয়ে দি মিষ্টিগুলো, দেখতে ভালো লাগবে। আর এইখানে রাখি মুড়ি আর বাতাসা। কি কি দেখি? আচ্ছা, আমি এটা কি সত্যি দেখছি? তুমি বসো, কি ভাবছো বলো তো তখন থেকে? আচ্ছা গিন্নি, আমার চোখ কান নাক সব কিছু খোলা আছে, নাকে ঢুকছে সুন্দর গন্ধ, এসব কি সত্যি? এই তখন তুমি কত ভালো ভালো কথা বললে, সব শুনলাম। হ্যাঁ গো, আমার কান ঠিক আছে তো গিন্নি? হ্যাঁ গো হ্যাঁ, সব সত্যি। তুমি সত্যি, আমি সত্যি, এই মিষ্টিগুলো সত্যি। আচ্ছা, এই রকমটা প্রতিদিন হয় না কেন গো? এই শোনো না, একটা দারুণ দারুণ ঘটনা ঘটে গেছে। হ্যাঁ সত্যি, তোমায় সবাই কত সম্মান করে। হ্যাঁ, আসল কথায় এসো। আমায় সম্মান করে কি করে বুঝলে? আজ হারিওয়ালা এসেছিল বুঝলে, আমি কিছুতেই নেব না। যতবার বলছি এখন মাসের শেষ, হাতে মোহর নেই, কিন্তু সে শুনবে না। হ্যাঁ, তারপর কি হলো? শাড়ি নিলে না? নিলাম না আবার। শাড়িওয়ালা এমন ভাবে বললো যে নিতে বাধ্য হলাম। আমার নেবার খুব একটা ইচ্ছে ছিল না জানো তো। আস্তে আস্তে ঝোলা থেকে বেড়াল বেরোচ্ছে। তখন বললে না যে শাড়িওয়ালা আমাকে খুব সম্মান করে? সত্যি তো করে। আমাকে দুটো শাড়ি দেখালো, কি সুন্দর শাড়ি গো। দাম বললে 10 মোহর। দুটো শাড়ি আমাকে জোর করে দিয়ে বললো, এ গিন্নিমা, তোমাকে 10 মোহর করে দিতে হবে না, তুমি 8 মোহর করে দেবে। গোপাল দাদার সাথে আমার আজকে সম্পর্ক। কি হলো? শাড়িওয়ালা বলল 3 মোহর। বুঝলাম, এই খাতিরের অন্য অর্থ। শাড়িগুলো দেখবে না? হ্যাঁ, আগে এই মিষ্টিগুলো আয়েশ করে শেষ করি, তারপর দেখব। ভাবা যায় 3 মোহরের জায়গায় 8 মোহর। আচ্ছা, ঠকান ঠকলাম, 5 মোহর ঠকে গেলাম। এই বটা, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর সাথে অনেক কথা আছে, দাঁড়া। কি হলো? আমার ঘাট ধরেছেন কেন?
তোর ঘাড় ধরে যদি ঘটার ঘাড় পাওয়া যায়, ঘটা যে আমার থেকে 30 মোহর ধার করে সেই যে গা ঢাকা দিল, আর তো আমার সামনে আসছে না রে বটা। আসলে ওর সময়টা এখন ভালো যাচ্ছে না, হাতে কাজ নেই, তাই ট্যাঙ্কের জোর নেই। ওসব ছেদ কথায় কাজ নেই। আমার ধারটা যদি কাল পরশুর মধ্যে শোধ করতে না পারে তাহলে কিন্তু খুব খারাপ হবে। বটার হাতে তো সত্যিই কিছু নেই। ঠিক আছে, আপাতত যেটুকু পারে সেটুকু দিক। তুই গিয়ে বল কিছু উপর হস্ত করুক। ঠিক আছে, আমি গিয়ে বলছি। বটা, আমার সাথে বেইমানি চলবে না। যদি দেখি তুইও খেলছিস তাহলে আমি কিন্তু ঘটার ধার তোর ঘাড় ধরে শোধ করে নেব। এই রে, এটা কি বলছেন মন্ত্রী মশাই? ঘটার ধার বটা শুধবে? ঘটার আগে কে? বটা। তাহলে কান টানলে মাথা আসে, তাই ঘটাকে টানলে বটা আসবে। চলি, কথাটা মনে রাখিস। না, ঘটাকে গিয়ে বলতেই হবে। এক, দুই, তিন, চার। আচ্ছা, একা একা মোহর কোনা আর আমার কাছে কাঁদুনে গাওয়া। এই কিরে, চমকে উঠলি যে? এই, না 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 না, মানে ওই ইয়ে। আমি অত ইয়ে টিয়ে বুঝি না। মন্ত্রী মশাই আমাকে আজ ডেকে দু কথা শুনিয়ে দিল। কি শোনালো আমাকে বল। তোকে বলে আর কি হবে? তুই তো আগে থেকেই হাত গুটিয়ে আছিস, কিছু বললেই তো কাঁদুনে গাইতে শুরু করবি। আর কিন্তু হবে না। মানে মন্ত্রী মশাই কিন্তু আমাকে ধরেছিল, তুই দিতে না পারলে ওই ধার আমার ঘাড়ের উপর দিয়ে চালাবে। হ্যাঁ, এবারে দেখা হলে তুই একটু বলে দিস কিছুদিনের মধ্যেই পুরো মোহর শোধ দিয়ে দেব। ওতে চিড়ে ভিজবে না। আমি মন্ত্রী মশাইকে যা দেখেছি তাই বলেছি। তোর কাছে এখন যা আছে তাই দিয়ে ব্যাপারটা সালটে নে। তোর কাছে এখন কত আছে রে? আমার কাছে 15 মোহর আছে। তুই এক কাজ কর, ওই 15 মোহর দে, আমি বিষয়টা দেখছি। বলছিস হয়ে যাবে? শোন, তুই কিন্তু মন্ত্রীমশাইয়ের কাছে যাবি না। আমি ভুজুং ভাজুং দিয়ে মন্ত্রীমশাইকে দেখছি। ব্যাপারটা আমার হাতে পুরো ছেড়ে দে। হ্যাঁ, আমি তো তোর উপরই আমার শরীর ফেলে দিয়েছি বটা। যা করবি তুই করবি। ঠিক আছে, আমি যা বলবো তুই তাই করবি। ঠিক আছে? ঠিক আছে। আজকের সন্ধে থেকে সময়টা যেন আমার কাছে স্বপ্নের মতো চলে যাচ্ছে। আহ, ঠকেও কিরকম সুখ। এই নাও, এক কিলি মুখে দাও। মুড়ি আর এলাচ দিয়ে সে জেনেছি গো। হ্যাঁ, বাবা, ঠকেও সুখ কেনা যায়। 5 মোহর ঠকলাম। এই মাঝে মাঝে কোথায় হারিয়ে যাচ্ছ? তোমার এই এক খেলিতে খিলখিলিয়ে উঠছি আর ভাবছি। কি ভাবছো? না থাক, বুঝলে গিন্নি, এমন কিছু কথা আছে যেগুলো না ভাবতেই ভালো লাগে, বললেই ঠিক উল্টো প্রতিক্রিয়া হবে। তাই যেগুলো ভেবে আনন্দ পাই সেগুলো ভেবেই যাই, ভেবেই আনন্দ পাই। বুঝলাম না। হ্যাঁ, কিছু কিছু কথা আছে যেগুলো না বোঝাই ভালো। যে শাড়িগুলো দেখলে সেগুলো আমাকে খুব ভালো মানাবে না? হ্যাঁ হ্যাঁ, মানাবে তো, না মানালে নেবে কেন? নাও গিন্নি, শুয়ে পড়ো, কাল আবার সকালে কাজ আছে, রাজসভা আছে। বুঝলে, আমাদের রাজ্যকে ঠগ মুক্ত করতে হবে। আমার রাজ্য হবে পবিত্র আর ভালো মানুষদের জন্য। ঠগ মুক্ত? এই, তুমি হাসলে কেন গোপাল? হাসলাম এই কারণে যে ঠগ মুক্ত রাজ্য অসম্ভব। কি বলছো কি গোপাল? এ কাজ মোটেই অসম্ভব নয়। আহ, গোপালের সবটাতেই না। গোপাল হলো ঘাড় নড়া বুড়ো, শুধু ঘাড় নেড়েই আছে। আমাকে নিয়ে যতই মজা করুন না কেন, আমি যেটা বলেছি সেটাই সত্যি। তার মানে তুমি বলছো ঠগ জোচ্চোরকে এখান থেকে সরানো যাবে না? মহারাজ, ঘরে ঘরে ঠগ বসে আছে। কি সব কথা বলছো গোপাল? যত সব ভুলভাল কথা বলছো। ভুলভাল কথা নয়, ঘোরতর বাস্তব। তুমি যে কথাটা বলছো সেটার প্রমাণ দিতে পারবে? আমাকে প্রমাণ দিতে হবে না, আপনি ঠিক প্রমাণ পেয়ে যাবেন। কিভাবে পাবেন, কতদিনে পাবেন, সেটা অবশ্য সময়ের উপর নির্ভর করছে। খুব তাড়াতাড়ি হতে পারে, আবার দেরিও হতে পারে। এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো কেন? হুম,
কোনো কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলছি না মহারাজ, শুধু চোখ কান খোলা রাখতে বলছি। খোলা রাখলেই বুঝতে পারবেন। মন্ত্রী, গোপাল যাই বলুক না কেন, তুমি কিন্তু কাল থেকেই ঠগ বাছা শুরু করে দেবে। মন্ত্রীমশাই দেখবেন ঠগ বাজতে গা উজাড় হয়ে যাবে। এখানে চুপ করে দাঁড়িয়ে থাকি, মন্ত্রীমশাই আসবে আর ঘটার ধারটা শোধ করে দেব, কিন্তু 15 মোহর দেব না, আমি দেব 10 মোহর। 5 মোহর আমার মজুরি। বটা দাঁড়িয়ে আছে দেখছি, দেখি কাল তো ধারের কথা বলেছি, দেখি ধার আজ শোধ করে কিনা। এ বটা, কতক্ষণ দাঁড়িয়ে আছিস? বেশিক্ষণ নয়, এই একটু আগেই এসেছি। ঘটার সাথে দেখা হয়েছে? কিছু বলেছিস? বলেছি, আপনার ধারের কথা বলেছি। ঘটা কিছু মোহর দিয়েছে। দিয়েছে? কি? বাবা বাবা বাবা, তা কত দিয়েছে? মন্ত্রীমশাই, ঘটার অবস্থা খুব খারাপ, ও খুব কষ্টে আছে। ও 10 মোহরের বেশি দিতে পারলো না, একটু দয়া করে ক্ষমা করে দিন। মাত্র 10 মোহর? ঠিক আছে, তাই দে, কিছু তো দিল, দে। এই নিন মন্ত্রীমশাই। আর 20 মোহর কবে দেবে জিজ্ঞেস করে নিস, কেমন? ঠিক আছে, আমি এখন চলি। যাক, কিছু তো পেলাম। গোপাল কিরকম একটা কথা বললো, সবাই নাকি ঠক। এই তো ঘটা বটাকে মোহর দিল, আর বটা আমাকে দিল, কেউ তো কাউকে ঠকালো না। বুঝলে গোপাল, তুমি আজ দারুণ একটা কথা বলেছো, যেটা আলোড়ন ফেলে দিয়েছে। চমক লেগেছে সবার। ভুক্তভোগী তো আমি, তাই তো বলেছি। কি হয়েছে গোপাল, তুমি খুলে বলো দেখি। তুমি ভুক্তভোগী? তোমাকে কে ঠকালো? এখন তো খুলবো না, শুধু দেখে যাও আরো কতজন ঠকে। কি দেখার কথা বলছো গোপাল? আর কে কে ঠকবে? আছে আছে, সব জানতে পারবে, তবে ঠকাতে মজা আছে। ঠকতে আছে মজা? কি যে আজব কথা, ঠকে হবে ভজা, বুকে মিষ্টি ব্যথা। না, পুরো বিষয়টা আরো জটিল হয়ে গেল। খুব সাধারণভাবে ভাবো, সব কিছু খুব মসৃণ মনে হবে, তবে মাঝে মাঝে বোকা সাজা কিন্তু খুব স্বাস্থ্যকর। কি যে সব বলছো না গোপাল, আমি খুব বিভ্রান্ত হয়ে যাচ্ছি। ঠকতে যে কারো মজা লাগে তোমার কাছেই প্রথম শুনলাম। চলো চলো বাড়ি যাই। ওমা, তুমি দাঁড়িয়ে আছো, কেউ আসবে নাকি? কেন তুমি আসবে না? তাই তাই তো দাঁড়িয়ে আছি তোমার জন্য। আমার জন্য? কেন? ওমা কি গো, তোমার জন্য দাঁড়াবো না তো কার জন্য দাঁড়াবো? তুমি না একটা কি? আমি কি? তুমি একটা হাত দাও, এবার এসো ঘরে। এ, ব্যাপারটা কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না। তোমার জন্য কত কি করেছি দেখো। যাও যাও যাও, হাত মুখ ধুয়ে এসো। মানে বলছি যে আজ কি হয়েছে গো? শোনো না, কাল মায়ের কাছে কিছু পাঠাতে হবে, কিছু মোহর দিতে হবে। আচ্ছা, এবার বুঝলাম কেন এত আদর। কত গো? শোনো না, তুমি 50 মোহর দাও, আমি তাতে সব ব্যবস্থা করে পাঠিয়ে দেব। তুমি একদম চিন্তা করো না, চিন্তা সব আমার, বুঝলে? বুঝলাম। যাক গে, সারাদিন কাজের পর এত মধুর ব্যবহার। 50 মোহর যায় যাক। এই নাও, এই নাও গিন্নি, 50 মোহর। আমি কাল যাব। না না, তুমি কাজের মানুষ, কাজ ছেড়ে কোথায় যাবে? আমি সব ব্যবস্থা করেছি, তুমি কিচ্ছুটি ভেবো না। এই বটা, ধারটা শোধ করেছিস? হ্যাঁ, করেছি তো। তোর ধার শোধ হয়ে গেছে, একদম ভাবিস না। মন্ত্রীমশাই কিছু বললেন? কি আর বলবেন, কিছুই বলেননি। আমি ভাবছিলাম কত কি বলবে, কিন্তু যেই 15টা মোহর মন্ত্রীমশাইয়ের হাতে দিলাম, মন্ত্রীমশাই কি খুশি কি খুশি। সত্যি
সত্যি মন্ত্রীমশাই খুশি হলেন? হবেন না মানে? আমি সোজা মন্ত্রীমশাইকে বললাম আমরা এত আপনার কাজ করে দিই, তার কি কোনো মূল্য নেই? তাই শুনে মন্ত্রীমশাই কি বললেন? কি আর বলবেন, চুপ হয়ে গেলেন। ওরে, আমার নাম বটা, বটকৃষ্ণ। আমি কথা দিয়ে মানুষকে বশ করে দিতে পারি। বটা রে, বটা তুই আমার প্রকৃত বন্ধু বটা। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। কে ডাকে? এত সকালে গাড়োয়ান গাড়ি নিয়ে এলো যে, দেখি তো গিয়ে। কি গো, সাত সকালে তুমি এখানে? ওই যে গিন্নিমা বলল যে গিন্নিমার মায়ের কাছে সব জিনিসপত্র পাঠাতে হবে, আমি সব করে দিচ্ছি। গিন্নিমাকে বলেছি আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, আমাকে মাত্র 30টা মোহর দিলেই আমি সব কাজ করে দেবো। কেমন? 30 মোহর? না 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 না, এর চেয়ে কমে আমি করতে পারবো না। গিন্নিমা মেনে নিয়েছেন মন্ত্রীমশাই, গিন্নিমা মেনে নিয়েছেন। ঠিক আছে। ঘরের লোকই ঠকালো। গিন্নি, ভাত পারো, খুব দেরি হয়ে গেছে। আমি চট করে দুটো ডুব দিয়েই আসছি। যাও প্লিজ স্নান করে এসো, আমার রান্না হয়ে গেছে। হ্যাঁ, তোমার জন্য বাজার থেকে একটা বড় দেখে ইলিশ নিয়ে এসেছি, ব্যাগটা খুলে দেখো। ও মা, তাই? এ মা, তুমি এর একটু আগে বাজারটা আনতে পারতে তো, তাহলে তোমাকে ইলিশ মাছ ভেজে দিতাম। হ্যাঁ, এই গরম ভাতে ইলিশ মাছের তেল তোমার খুব খুব প্রিয় না? আরে গিন্নি, তুমি খেলেই তো আমার খাওয়া। আমার জন্য ভেবো না, স্বাদ থাকলেও সাধ্য থাকে না। এই ইলিশ মাছটা দেখলাম আর তোমার মুখটা মনে পড়ে গেল, বুঝলে, তাই নিয়ে এলাম। ও মা, অনেক দাম তো। তাতে কি হয়েছে গিন্নি, তুমি খাবে। হ্যাঁ গো, তোমার কাছে হাত খরচ কিছু আছে তো, নাকি সব খরচা করে দিলে? হ্যাঁ, না থাকলে কি তুমি দেবে গিন্নি? হ্যাঁ দেব। বলি সংসার খরচ খরচা বাঁচিয়ে আমি কিছু মোহর জমিয়েছি। হ্যাঁ, থাকুক, ওটা তোমার কাছেই থাকুক। যখন সংসারের প্রয়োজন পড়বে তখন দিও। তবে একটা কথা বলবো গিন্নি, হ্যাঁ হ্যাঁ, বলো বলো। মাঝে মাঝে ঠকা ভালো। মানে? ও তুমি বুঝবে না, আমি স্নানটা সেরে আসি। হ্যাঁ, আহ? যাক, তবু ভালো। না 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 না, আর পুরোটা ওই ভালো হলো কোথায় মন্ত্রীমশাই? এখনো তো 15 মোহর বাকি আছে। ভুল করছিস, 15 নয় 20 মোহর। কি 20 মোহর? ওই বাকি আছে। মানে এতে অবাক হবার কি আছে? তুই আমাকে আরো 20 মোহর দিবি। 20 মোহর দেবো কেন? কেন দিবি মানে? তুই কি হিসেবে এতই কাঁচা? তুই আমাকে শোধ দিলি 10 মোহর, আমার কাছে তোর ধার 30 মোহর, তাহলে আমাকে কত দিতে হবে তোর? কোথাও একটা গোলমাল হচ্ছে। আমি তো আপনাকে 15 মোহর শোধ দিয়েছি। বাবা বাবা বাবা, 10 মোহর দিয়ে বলছিস 15 মোহর দিয়েছিস? তুই তো সাংঘাতিক ঠক। তোকে এই কৃষ্ণনগর থেকে তাড়াতে হবে। মহারাজ আমাকে ঠক বাঁচতে বলেছে। আমি তোকে পেয়ে গেছি। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি বটাকে ডাকছি। বটার হাতে আমি 15 মোহর দিয়েছি। তুই বটাকে 15 মোহর দিয়েছিস? তবে নয় তো কি। আচ্ছা দাঁড়ান, বটাকে ডেকে নিয়ে আসছি। ঘটার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে ঘটা মিথ্যে কথা বলছে না। কি হলো মন্ত্রীমশাই, কি ভাবছেন? আমি রাজসভায় যাচ্ছি, তুই ওকে রাজসভায় নিয়ে আয়, তারপর দেখছি যে কত ধানে কত চাল। আচ্ছা মন্ত্রীমশাই। বাবারে, আমার কি অবস্থা! ঘরের মানুষও ঠকালো, বাইরের মানুষও ঠকালো। প্রথমে আমার সহধর্মিনী, তারপর আমার চেনা জানা মানুষ। হায় রে, তার মানে গোপাল তো ঠিক বলেছে গোপাল। কি গো মন্ত্রী, তোমার মুখটা বাংলার পাঁচের মতো হয়ে আছে কেন? কি আর বলি মহারাজ, আমার কপাল মন্দ। কেন মন্ত্রী মশাই, আপনার আবার কপালের কি হলো? তুমি একেবারে সঠিক কথা বলেছো গোপাল। ঠগ বাজতে গাঁ উজাড় হয়ে যাবে। মানে তুমি আবার ঠগের পাল্লায় পড়লে নাকি? পড়লাম মানে? কালকে গোপাল বললো, আর আজ সকালে দুবার ঠগের পাল্লায় পড়লাম। দুবার? বলো কি? মন্ত্রী মশাই, আপনি একটু খোলসা করে বলুন তো, সবাই শুনে বুঝি। মহারাজ আমার ঘরেই তো ঠগ বসে আছে। কে গো, তোমার গিন্নি নাকি?
হ্যাঁ মহারাজ, রাতে তো আমি আমার গিন্নির ব্যবহার দেখে তাজ্জব হয়ে গেছি। আর বলতে হবে না, আমি সব বুঝে গেছি। তার মানে রাতে গিন্নিমা আপনাকে কুটোটি নাড়তে দেননি কি, তাই তো? পঞ্চব্যঞ্জন সাজিয়ে আপনার দিকে তাকিয়ে বসে আছেন, আপনি মুখে তুললে তবে শান্তি পাবেন কি, তাই তো? তুমি এত সব জানলে কি করে গোপাল? গোপাল বউ কি ভেঙেছে তোমার কপাল? সে আর বলতে, আমার গিন্নিও মুখে হাসি গলায় মধু নিয়ে আমাকেও ঠকিয়েছে। তবে এই ঠকাতে আছে মজা। এটা হচ্ছে মা লক্ষ্মীর ভাড়ার ঘর। আমি জানি বিপদে পড়লে ওই ভাড়ার ঘর থেকে ঠিক সাহায্য আসবে। এই কথাটা একেবারে ঠিক বলেছ গোপাল। তোমাদের রানীমাও আমাকে একবার বিপদ থেকে উদ্ধার করেছিল। আবার সেই গল্প অন্য একদিন বরং বলবো। এক তো আমার গিন্নি আমাকে ঠকিয়েছে, সেটা না হয় মানলাম, কিন্তু চীনা মানুষ বটা আমাকেও ঠকালো, আবার তার প্রিয় বন্ধু ঘটাকেও ঠকালো। আশ্চর্য। এ তো হলো বদমাইশি। আমার রাজ্যে এই ধরনের বদলোকের স্থান নেই। বেশ, তাহলে বটাকে ডাকো। মহারাজ, মহারাজ বিচার করুন মহারাজ। আমি বন্ধু ভেবে 15টা মোহর বটার হাতে দিয়ে মন্ত্রী মশাইকে ধার শোধ করবো বলে ভাবলাম, আর বন্ধু বন্ধুকে ঠকালো। বটা, বটা এটা তুই কি করলি বটা? খুব দুঃখ দিলি। বটা, ঘটা তোমায় 15টা মোহর দিয়েছিল আগে আগে হ্যাঁ মহারাজ। এবং সেখান থেকে তুমি 5 মোহর নিজের কাছে রেখে দিলে। কি আক্কেল গো তোমার! ছি 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 ছি। এই প্রহরীকে ডাকো। এর খুব অদ্ভুত শাস্তি। প্রতিদিন বাজারে সমস্ত লোকের সামনে 100টা করে কানমোলা, আর তারপর 14 বছরের সশ্রম কারাদণ্ড। মহারাজ, 14 বছর ধরে প্রতিদিন কানমোলা, কানটা তো লম্বা হয়ে ছাগলের মতো হয়ে যাবে। একদম সঠিক বিচার। ঠকানোর বেলা মনে ছিল না? তোমার শাস্তি সবাই দেখবে আর বদমাশি করার ইচ্ছেটাই চলে যাবে। মহারাজ, ঘটাকে একটা কাজ দিন, যাতে অর্থ উপার্জন করে মন্ত্রী মশাইয়ের ধারের টাকা শোধ করে। বাহ 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 বাহ, খুব ভালো প্রস্তাব। তোমাকে কি বলে ধন্যবাদ দেব গোপাল দাদা? বিশ্বাস করে কাজ করে। আজ থেকে আমার বিশাল বাগানের ফুলগুলোর যত্ন নিতে হবে। এটাই তোমার কাজ। গোপালের কথা ফুরালো, বটার কান মুড়ালো।